আচ্ছা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা মেনুটা সেট করতে পারি অথবা একটা পেজ সেট করতে পারি, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমরা এইখানে পলিসিস যে লিঙ্কগুলো সেগুলো সেট করে আমরা যদি ঘরের বাজারে যাই এখানে, তো দেখতে পাচ্ছি ওদের ফুটারে কোম্পানি অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, গ্রাহক সেবা এবং কন্ট্যাক্ট নামে একটা পেজ সেট করা। এবং উপরের দিকে যদি যাই এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলা মেনু, যদি এগুলা মেনু না, এগুলো আসলে কালেকশন ক্রিয়েট করে তারপরে এগুলা মেনু আকারে সেট করেছে। তো কিভাবে মেনু ক্রিয়েট করে এবং হচ্ছে সেগুলি এইখানে ন্যাব আকারে যে শো করে সেটা কিভাবে করে প্রসেসটা আমরা সেটাই দেখব। একদম বেসিক একটা প্রসেস। তো আমি যদি এখানে আসি, আবার হোমে আসলাম আমরা আমাদের স্টোরে, এবং আমি কাস্টমাইজেশন এগুলো কেটে দিলাম। তো আপনারা যদি শুরুর দিকে দেখেন এইখানে কিন্তু হোম অর্ডার যে পার্টটুকু আছে সেটা আসলে কিন্তু একটা ই কমার্সের জন্য, হ্যাঁ, প্রত্যেকটা সেকশন। এইটা টোটাল শপিফাইটা আসলে কয়টা সেকশনে ভাগ করা আমি যদি দেখাই আপনাদেরকে। প্রথম যে পার্টটুকু, এই যে আমি আচ্ছা দেখাই আপনাদেরকে, এইখান থেকে ধরে এই যে যে পার্টটুকু, এতটুকু পার্ট হচ্ছে তাদের একটা সেকশন। হ্যাঁ, এইখানে কি করা হয়, এখানে যে আমরা যে বিজনেসটা করব, ই কমার্সের যত সেকশন সেই জিনিসগুলো সেট করা এখানে। আমরা যদি পরের সেকশনে যাই, এটার আন্ডারে আমাদের থিমসের যে কাজগুলা বা ডিজাইন যদি আমরা বলে থাকি, সেই ডিজাইনের কিন্তু যে প্রসেসটা সেটা এই সেকশনের আন্ডারে দেওয়া। হ্যাঁ, আমি যদি এটার ভেতরে একটা ক্লিক করি, দেখেন এখানে প্রিফারেন্স, নেভিগেশন, পেজেস, ব্লগ, থিমস নামে প্রত্যেকটা দেওয়া আছে। তার মানে আমরা ডিজাইনের পার্টটুকু এইটার আন্ডারে করতে পারবো। আমরা যদি পরবর্তী সেকশনটা যাই, এটা হচ্ছে অ্যাপসের জন্য একটা সেকশন, যেখানে আমরা অনেক অ্যাপস বা ফিচার আমরা অ্যাড করতে পারি। অ্যাপসের মাধ্যমে কিভাবে অ্যাপস অ্যাড করে সেটা আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবো। এবং সর্বশেষ যদি আরেকটা সেকশন দেখি আমরা, এই হচ্ছে একটা সেকশন যেটা হচ্ছে সেটিংসের জন্য। আমার এই স্টোরটাকে আমি অনেক কিছু চাইলে কন্ট্রোল করতে পারি, সেটিংস করতে পারি এই অপশনগুলোর মাধ্যমে। সেটাই সেপারেটলি একটা সেটিংস অপশনের মাধ্যমে শপিফাই আমাদেরকে বিল্ড আপ করে দিয়েছে। তো আমরা যেহেতু ডিজাইন করব, এখন আমাদের কাজ হচ্ছে আজকে আমরা মেনুটা সেট করা দেখব। এখানে একটা কন্ট্যাক্ট পেজ দেখা যাচ্ছে, এবং নিচে যদি যাই আমাদের কোনো পেজ ক্রিয়েট করা নাই। এখানে একটা সার্চ নামে ডিফল্ট দেখা যাচ্ছে। আমরা যদি ক্লিক করি, সার্চ নামে একটা পেজ দেখা যাচ্ছে ডিফল্ট। তো আমরা এগুলো চাচ্ছি না। চলেন আমরা কিভাবে সেট করে প্রথমটা দিয়ে দেখি। আমরা চাই এখানে আরেকটা পেজ আমরা অ্যাড করব। সেটা করার জন্য আমরা যদি সিম্পলি আমাদের স্টোরে আসি এবং নেভিগেশনে এখানে ক্লিক করি, তো প্রিভিয়াসলি নেভিগেশনটা এখানে ছিল, এখন শপিফাই আপডেট করার কারণে এইখানেও রেখেছে। এবং আপনি যদি কন্টেন্টের এখানে ক্লিক করেন, মেনুটা কিন্তু এইখানেও রেখেছে। হ্যাঁ, আপনি দুইটা জায়গা থেকেই ক্রিয়েট করতে পারবেন মেনু। ওরা হয়তো যেই কোনো সময় এটা হয়তো রিমুভ করে দিবে নেভিগেশন যে পার্টটা। তা আমরা চলেন প্রথমে একটা পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা দেখি আসলে পেজের কাজটা কি। আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, তো এখানে দেখা যাচ্ছে, দেখেন আমার ইউআরএলের পরে এই যে পেজেস নামে একটা পেজ, তারপরে তার ভেতর হচ্ছে কন্ট্যাক্ট নামে এই পেজটা কাজ করতেছে। তো আমরা সিম্পলি যদি আরেকটা পেজ ক্রিয়েট করতে চাই, ব্লগ পোস্টটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমি আপনাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা দেখতে পাবেন আশা করি। আর তো চলেন আমরা পেজেসটা দেখি। আমরা পেজেসে এখানে ক্লিক করলাম এবং কন্ট্যাক্ট পেজটা আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে ভিউ করি এই পেজটা কি, এই রকম একটা ডিজাইন লেআউট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা রিমুভ করি। আমরা চাই আরেকটা পেজ আমরা ক্রিয়েট করব। অ্যাড পেজের এখানে ক্লিক করলাম এবং খেয়াল করবেন আপনারা এইখানে যে অ্যাড পেজ, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। পেজেসের নাম দিলাম ধরেন অ্যাবাউট আস। হ্যাঁ, এইরকম একটা নাম দিলাম এবং কন্টেন্ট ধরেন ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আসলে এগুলো ক্লায়েন্টরাই ম্যানেজ করে, বাট আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে অ্যাবাউট আসটা কেন প্রয়োজন, আমি যদি এই ঘরের বাজারে অ্যাবাউট আসে যাই এবং আমরা তাদের একটি 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 ইনফরমেশন পাবো আসলে ঘরের বাজার সম্পর্কে, যে ওনারা কি লিখেছে। আপনারা এটা দেখলে একটা আইডিয়া পাবেন। আমি বারবার এই ওয়েবসাইটের বা স্টোরের এক্সাম্পল দিচ্ছি, কারণ যাতে আপনাদের বুঝতে খুব বেশি ইজি হয়
যে কোথায় কোন জিনিসটা কিভাবে কাজ করতেছে। তা আমরা চলেন এই টেক্সটটুকু নিই, অথবা আমরা এটা না নিই, আমরা নিচের যে টেক্সটটুকু সেটুকুলো আমরা কপি করলাম এবং আমরা কন্টেন্টের এখানে পেস্ট করলাম। আমরা অবশ্যই এখন এইগুলা যে এডিট সেগুলো দেখবো না, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। একটা দেখলে আপনি বাকিটা বুঝে যাবেন এমনি। আমি কিন্তু এখানে দেখেন Ctrl+C করে বা কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করেছি। এই কাজটা কখনই করা যাবে না। আপনারা সব সময় পেস্ট করার সময় অনেকে কি করে এইভাবে কপি করে ডিরেক্ট এখানে পেস্ট করে দেয়। বাট আপনারা যদি Ctrl+Shift+V প্রেস করেন তো সেক্ষেত্রে এই টেক্সটটা এসইওর জন্য এই সাইটের একটা প্রবলেম করবে না। আপনারা যদি মোটামুটি জেনে থাকেন যে কপিরাইটের ইস্যু, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝিয়েছি। যাই হোক, আপনারা কোনো টেক্সট যদি কপি করেন এইভাবে আপনাদের স্টোরে, কখনোই সেটাকে এইভাবে পেস্ট করবেন না। হ্যাঁ, অবশ্যই সেটাকে Ctrl+Shift+V প্রেস করবেন, তাহলে চলে আসবে। এখন সার্চ ইঞ্জিনে দেখেন লিস্টিং দেখাচ্ছে, এই সার্চ ইঞ্জিনে দেখাচ্ছে। দেখেন এটা কিভাবে দেখাবে প্রিভিউটা। হ্যাঁ, অ্যাবাউট আস পেজটা এইরকম দেখাবে, এই যে টেক্সটটা আমাদের, এবং লিঙ্কটা হচ্ছে এটা। এই লিঙ্কটা চাইলে আমরা এডিট ওয়েবসাইট এসইও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন এই হচ্ছে ইউআরএলটা, যদি আমরা চাই এখানে আমরা চাইলে সেটা চেঞ্জ করতে পারি। পেজ টাইটেল আবার দিতে পারি এসইওর জন্য শুধুমাত্র, তো সেটা আমরা চাই না। আমরা একটু উপরে আসি এবং টেক্সটে এটা থাকলো, সেভ করলাম। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন টেমপ্লেট দেওয়া আছে। ডিফল্ট পেজেস কোনটা থাকবে, কন্ট্যাক্ট নাকি ডিফল্ট? আমি চাই আমার এই পেজটা আমি যেটা ক্রিয়েট করেছি সেটা ডিফল্টই থাকুক, শপিফাই যেটা রিকমেন্ড করে। আমি যদি ভিউ করি পেজটা, এই হচ্ছে আমার পেজটা চলে আসলো। হ্যাঁ, অ্যাবাউট আস পেজটা এই রকম। তো এরপরে আমরা চলেন নেভিগেশনের আন্ডারে যাই, এবং আমরা যদি এই অপশনটা দেখেন, আমি বলতেছি বারবার, এই অপশনটা কিন্তু আপনারা পাবেন, এটা যে কোনো সময় হয়তো রিমুভ করে দিবে। সেটা আপনারা কোথায় পাবেন? কন্টেন্টের এখানে যাবেন এখানে, এবং মেনুসের আন্ডারে আপনারা পাবেন। তো মেন মেনু এখানে দেওয়া আছে। আমরা যদি আমাদের স্টোরটাকে ভিজিট করি, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট দেওয়া আছে। তো এই হচ্ছে মেন মেনু। আমি যদি মেন মেনুর আন্ডারে দেখতে পাচ্ছি হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট, তার মানে এই মেন মেনুটাই আমার এখানে সেট করা। হ্যাঁ, কাস্টমাইজেশন। এখন আমি মেন মেনু এখানে আসলাম এবং আমি আরেকটা মেনু আইটেম অ্যাড করব। কোনটা অ্যাড করব? আমি যে একটু আগে যে পেজটা ক্রিয়েট করলাম সেটা আমি চাচ্ছি পাশাপাশি এখানে চলে আসবে। অ্যাড মেনু আইটেমে ক্লিক করলাম এবং আমি এখানে যদি একটা নাম দিতাম, এইরকম ধরেন সাপোজ এরকম একটা নাম দিলাম, পেজেস, ডাবল এস দিলাম বোঝার সুবিধার্থে। এরপর আমি লিঙ্কের এখানে ক্লিক করে পেজেস এখানে আসতাম এবং আমার যে অ্যাবাউট আস পেজ সেখানে আমি ক্লিক করতাম, তাহলে এটা এইভাবে শো করতো। আমি দেখাই কিভাবে কাস্টমাইজেশনটা করে। আমরা হোমে যাই, আশা করি এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। চলে আসার কথা। এই যে চলে আসছে, হ্যাঁ, পেজেস নামটা। তো আমরা যদি চাই এটাকে আবার এডিট করতে, আমরা এডিট করলাম এবং এটার যা খুশি একটা নাম দিলাম, অথবা আমরা যদি সরাসরি রিমুভ করলাম, ধরেন আবার মেনু আইটেম দিলাম, সরাসরি লিঙ্কে ক্লিক করলাম এবং পেজেসের এখানে ক্লিক করলাম। অ্যাবাউট আস পেজটার যে টাইটেল আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক চলে আসলো। সেভ করলাম। এখন যদি এখানে আবার রিফ্রেশ করি, আপনারা দেখবেন এইখানে এই অ্যাবাউট আস পেজটা অটোমেটিক চলে আসবে। তো সময় নষ্ট না করে আমরা চলেন যাই অন্য কিছু একটা দেখি। এটা ডাটাটা আসলে লোড নিতে একটু টাইম নেয়। যাই হোক, এটা চলে আসবে। এটা চলে আসবে আসলে। হ্যাঁ, পেজটা এখনও ডাটাটা লোড হচ্ছে। এই যে চলে আসছে। তো এইভাবে আমরা মেনু সেট করতে পারি। এখন আমরা চাই ধরেন আরেকটা আমরা মেনু সেট করব, অথবা এটাকে আমরা ড্রা করব। আজকে আমরা কিন্তু মেনু, আচ্ছা আমি এই জিনিসটা একটু স্কিপ রাখতেছি, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। ব্যাগে যাই, এতটুকু। ফুটার মেনুটাতে কি আছে আমরা চলেন দেখি। এই হচ্ছে, আমরা কমপ্লিট মেনু সেটআপটা আবার হয়তো কোন একটা সময়তে দেখব, বা আপনি এইটা দেখলে আসলে কমপ্লিট ধারণা হয়ে যাবে। কি ফুটার মেনুর এখানে সার্চ নামে দেওয়া আছে। তো আমি চাই ফুটার মেনুর এখানে আমি
অ্যাড মেনু আইটেম আমি চাই আমার পেজেস অ্যাবাউট আস পেজটা আমি চাই, আমি আরেকটা মেনু আইটেম ক্লিক করলাম এবং লিঙ্কে পেজেস আমি চাই কন্ট্যাক্ট, এই পেজটা আমার এই ফুটারের আন্ডারে থাকবে। আমি যদি এখন রিফ্রেশ করি, এইখানে আমি অবশ্যই দেখতে পাবো যে আমার ফুটারে এই মেনুগুলো চলে আসলো। হ্যাঁ, এইগুলার কাস্টমাইজেশন কিভাবে করে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা বলেছিলাম যে আমরা পলিসিস যে লিঙ্কগুলা সেগুলা কিভাবে সেট করব, তো সেই টিউটোরিয়ালটা আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি। আপাতত আমরা মেনু যে কাস্টমাইজেশন পার্টটা সেটা একটু দেখি। চলেন আমরা এখান থেকে বের হই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা মেনু সেট করি। এই মেনুটা যদি আমরা চাইতাম যে যদি চাই তো আরও অ্যাড করতে পারি, না চাইলেও করতে পারি না। আমরা ক্রিয়েট মেনু যদি চাই, আমরা ধরেন যে লিখলাম এখানে মাই মেনু, আমরা আমাদের কাস্টমভাবে আমরা আরেকটা মেনু সেট করতে, সেটাও আমরা করতে পারি মাই মেনু, এবং আমরা এই মেনুতে একটা একটা করে আমাদের যে মেনুগুলা সেগুলো কিন্তু আমরা চাইলে অ্যাড করতেই পারি। হ্যাঁ, এখানে হোম দিলাম, সেভ থাকলো, তারপর হচ্ছে ধরেন সার্চ এটা থাকলো, এরপর হচ্ছে আমরা ধরেন যদি বলি যে পেজেসের এখানে আমরা অ্যাবাউট আস এটা চাই, আরেকটা চাই আমরা কন্ট্যাক্ট এটা থাকলো। এখন এইগুলাকে আমরা সেভ করলাম এবং চাইলে আমরা এগুলাকে ড্রাগ করতে পারি এইভাবে যে অ্যাবাউট আসের ভেতরে সার্চ থাকবে। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। এখন আমি ধরেন আরেকটা মেনু নেই এবং ব্লগ নিলাম, নিউজ, যেটা ডিফল্ট আসলে এগুলো সেট করা। এখন আমি চাই কন্ট্যাক্টের আন্ডারে এই যে নিউজ সেটা থাকবে। আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে আমি যদি আমার মাউসকে একটু ড্রাগ করার ট্রাই করি, দেখেন ও কিন্তু চলে আসলো। এখন ও এটার ভেতরে কাজ করতেছে। আমি যদি বলি যে না আমি এটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে আমি সিম্পলি ড্রাগ করে যদি লেফট সাইডে এনে ছেড়ে দেই তো বাহিরে ও কিন্তু এখন চলে আসছে। হ্যাঁ, এটা কন্ট্যাক্টের বাইরে। তো আপনারা চাইলে এইভাবে ড্রপ ডাউন মেনু সেট করতে পারেন। আমি এইভাবেই রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আরেকটা মেনু অ্যাড করি, আমরা ধরেন অ্যাড করলাম প্রোডাক্টস, অল প্রোডাক্টস, হ্যাঁ এই নামে। তো আপাতত এই জিনিসগুলো থাকলো, কিভাবে মেনু ক্রিয়েট করে আমরা সেই জিনিসটা দেখেছি। আই হোপ আপনাদের এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার। অনলাইন স্টোরে আমরা গেলাম এবং আমি যদি যাই এখন কাস্টমাইজেশনে, আমরা চাচ্ছি আমাদের মেনুটাকে একটু চেঞ্জেস করব। হ্যাঁ, ফুটারের এবং হেডার পার্ট এটা এবং ফুটার পার্ট এটা। তো হেডারে যে মেনুটা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে হেডার পার্ট। আমরা যদি হেডারে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি লেফট রাইট সাইডে এরকম দেখাচ্ছে। আমি এটাকে জুমটা একটু বাড়িয়ে নিই, 100% রাখলাম। হেডারের এখানে ক্লিক করলাম এবং হেডার ভিতর দেখতে পাচ্ছি এই মেনুটা শো করতেছে। হ্যাঁ, যেটার নাম হচ্ছে মেন মেনু। মেন মেনু কোনটা, আমরা যদি আবার কন্টেন্টের এখানে যাই মেনুস, এই হচ্ছে মেন মেনুটা। বাট আমি চাচ্ছি মাই মেনুটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি রিপ্লেসে ক্লিক করতে পারি মাই মেনু। এখন যদি আমরা এখানে এটা দেখি, এই যে দেখেন আমাদের মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হোম, অ্যাবাউট আস, এটা যদি ক্লিক করি নিচে সার্চ, ড্রপডাউন, কন্ট্যাক্টের নিচে নিউজ, সেটা কিভাবে আসলো এই যে মাই মেনুতে আমরা যদি যাই দেখেন অ্যাবাউট আসের ভেতর সার্চ যেটা এইখানে দেখাচ্ছে এবং কন্ট্যাক্টের ভেতরে দেখেন নিউজ যেটা হচ্ছে এইটা। হ্যাঁ, আশা করি এইভাবে আপনারা মেনুটাকে অর্গানাইজ করতে পারবেন আপনারা আপনাদের ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে। তো আমি এটাকে এইভাবে রাখলাম, সেভ দিলাম এবং আমি এখন চাচ্ছি যে ফুটারটাকে একটু অর্গানাইজেশন করতে। ফুটারে এখানে ক্লিক করলাম এবং আমি দেখিয়েছিলাম যে কিভাবে কুইক লিঙ্কটা সেট করতে হয়। ফুটারে এখানে আসলাম, কুইক লিঙ্কস নামে দেখেন একটা সেকশন দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম এবং ফুটার মেনু বলা হচ্ছে। আমরা যদি ফুটার মেনুটা রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, সিলেক্ট নতুন করে, আমরা চাইলে মেইন মেনুটা এখানে অ্যাড করতে পারি। আমি যদি বলি রিপ্লেস, না আমি এটা চাচ্ছি না, আমি অন্য আরেকটা চাচ্ছি, আমি মাই মেনুটা এখানে অ্যাড করব, সেটাও করতে পারি। এবং এটার একটা টাইটেল আমরা এখানে সেট করতে পারি, যে কোনো একটা টাইটেল, এটা আসলে ডিপেন্ড করে আপনি কী চাচ্ছেন।
আমি রিপ্লেস করলাম এবং ধরেন আমি ফুটার মেনুটাই রাখলাম, এটাই থাকুক। হ্যাঁ, আচ্ছা, এইভাবে করে আপনারা সেভ করলে এটা কিন্তু চলে আসবে। তো এখন যদি স্টোরটাকে ভিজিট করি, দেখেন আমাদের কিন্তু মেনুটা চেঞ্জ, হেডার মেনুটা এবং হচ্ছে ফুটার মেনুটা আমরা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করলাম। এবং কন্টাকাস যে পেজটা আমরা যদি ক্লিক করি সেটা কিন্তু এরকম দেখাচ্ছে, এবং যদি আমরা অ্যাবাউট আস পেজটা যাই সেটা এইভাবে দেখাচ্ছে। এই পেজগুলো কিভাবে আসলে কাস্টমাইজেশন করে আমরা পরবর্তীতে দেখব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে পলিসিস যে লিঙ্কটা পেজগুলি সেগুলো কিভাবে ক্রিয়েট করে এবং সেটা এখানে লিঙ্ক আপ করে।